মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরা হচ্ছে আসিয়ার মা আয়েশা খাতুন, অভিযুক্ত হিন্টু শেখের প্রতিবেশী জলি খাতুন, ভ্যান চালক রুবেল। এর আগে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত হিন্টু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক। শিশু আসিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। দর্শক, মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের কাছে। শফিক, জানতে চাই সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ ইফতেখার, আপনি যেমনটি নিউজে বলছিলেন, মাগুরা সহ সারা বাংলাদেশের তথা চলে এই মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা আন্দোলন হয়েছে। আপনি জানেন, আপনার মাধ্যমে জানাতে চাই, এই মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে আজ প্রথম নারী ও শিশু আদালত ট্রাইব্যুনালে এম জাহিদ হাসানের বিচারক হিসেবে সাক্ষ্য গ্রহণ করেছেন ৩ জনের। এই সকাল 10:30 থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা 11:30টায় শেষ হয়। ৩ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন নিহত শিশু আসিয়ার মা আয়েশা খাতুন এবং প্রধান অভিযুক্ত যিনি হিটু শেখ, তার প্রতিবেশী জলি খাতুন এবং যে ভ্যানে করে আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যান চালক রুবেল। ৩ জনেই ধর্ষণের আলামতের বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং এই সকালে আদালতে নিয়ে আসা হয়। ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বর জুড়ে। এই কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতের বিজ্ঞ বিচারক উনি যেহেতু ৩৭ জন সাক্ষী রয়েছে, ৩৭ জন সাক্ষী থাকার কারণে প্রতিদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এই মামলা দ্রুত সম্পন্নের জন্য এই আদালত কাজ করে চলে যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে মাগুরা সহ সারা দেশের মানুষ এই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আসলে আগ্রহ রয়েছে। সেই কারণে খুব নিরাপত্তার সাথে এই আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে এবং সাক্ষী শুরু হয়েছে। খুব শীঘ্রই মাগুরার মানুষ আশা করছে যে এই চাঞ্চল্যকর শিশু আসিয়ার হত্যা মামলার রায় হবে, এই প্রত্যাশা করছে। এই ছিল মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।